হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডাট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো যে ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপের মধ্যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নাম্বার ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ, বুলিয়ানস, আর এই তিনটার আলোচনা করছিলাম। বাকি ছিল লিস্ট এবং ম্যাপ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লিস্ট এবং ম্যাপ কিভাবে কাজ করে, এটা বিস্তারিত আলোচনা করব। তো লিস্ট ডেটা টাইপ বলতে যেটা বুঝি আমরা যে মাল্টিপল ভ্যালু, অর্থাৎ আমরা যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেউ করে থাকে তারা অবশ্যই বুঝতে পারবেন যে অ্যারে আকারে থাকে, অর্থাৎ অনেকগুলো ভ্যালু একটা জায়গায় স্টোর থাকে। অনেকগুলো ভ্যালু এক জায়গায় স্টোর থাকে। এটা হলো কিসের কাজ করে? এটা লিস্ট এর কাজ করে। সেমভাবে ম্যাপও একইভাবে কাজ করে। তো দুইটার ভিতরে কিছু সিনট্যাক্স পার্থক্য আছে। তাহলে আমরা প্রথমে দেখি যে আসলে লিস্টের সিনট্যাক্সটা কি, অর্থাৎ কিভাবে লিস্টটা কাজ করে আগে দেখে নেই। লিস্টের সিনট্যাক্সটা হচ্ছে যে লিস্ট সাধারণত এইভাবে একটা ভেরিয়েবল থাকে, তারপর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ভ্যালুগুলো একটা পর একটা কমা দিয়ে পাস করি। তাহলে লিস্টে কি হবে? লিস্টের পর ইন্ডেক্স থাকে, অর্থাৎ ভ্যালু থাকে, কত নম্বর ইন্ডেক্স থাকে, তারপর তার ভ্যালু থাকে। আমরা যদি একটু এই যে আমরা যে প্যাড ওপেন করি, লোড প্যাড ওপেন করি, আমরা যে সহজ করে দেখি একটু, সেক্ষেত্রে যেটা হবে যে আমি যদি লিস্ট নিয়ে কাজ করি এই মুহূর্তে, তাহলে আমি দিব ভার লিস্ট নেম দিলাম, লিস্ট আন্ডারস্কোর বা মাই লিস্ট দিলাম, মাই লিস্ট ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে? লিস্ট ইকুয়াল টু লিস্টের ভ্যালু হবে। তাহলে মাই লিস্ট ইকুয়াল টু আমরা কি দিতে পারি? যদি আমরা এইভাবে কাজ করি যে মাই লিস্ট ইকুয়াল টু আমরা তার ভ্যালু দেই, তাহলে আমরা অ্যারে আকারে দেই, তাহলে কিভাবে দেব আমরা? এখানে আমরা থার্ড ব্র্যাকেট বলতে আমরা অ্যারে বুঝাই, বা এখানে মাল্টিপল ভ্যালু দেওয়ার জন্য আমরা সিনট্যাক্সটা বুঝাই। এর ভিতরে আমরা কি করব? আমরা ভ্যালু পাস করব, দিলাম 10, 15, আমরা এইভাবে ভ্যালুগুলো কমা দিয়ে পাস করলাম, এইভাবে ভ্যালু পাস করে দিলাম। তাহলে কি হলো? আমার মাই লিস্টের ভিতরে কি আছে? আমার অ্যারে আকারে, অর্থাৎ ভ্যালুগুলো, অনেকগুলো ভ্যালু একটা লিস্টের ভিতরে, একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর আছে। অর্থাৎ 10 এর ভিতরে, মাই লিস্টের ভিতরে আছে 10, 15, 39, 4, 5, 7, এইভাবে নাম্বারগুলো বা এইভাবে আমার ডেটাগুলো স্টোরেজ আছে। এখন যদি এই মতো অবস্থায় আমরা একটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট দেওয়ার পর আমি যদি মাই লিস্ট এখানে পাস করে দেই, তাহলে এবার আমি যদি প্রোগ্রামটা রান করি, তাহলে কি আসবে দেখবেন আমাদের সিনট্যাক্সটা কেমন আসলো। যে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি হবে? কমা দিয়ে প্রত্যেকটা ভ্যালু চলে আসবে। এখানে আমার অবশ্যই একটা কমা হবে, যদি কমা দেই তাহলে প্রত্যেকটা ভ্যালু এখানে চলে আসবে, এর একা চলে আসবে। এটা লিস্ট, অর্থাৎ এই মাই লিস্টের ভিতরে এতগুলো ভ্যালু আছে। এটা একটা এইভাবে আমরা কাজ করতে পারি। আবার যদি আমরা চাই যে অন্যভাবে কাজ করতে পারি, সেটা কিভাবে কাজ করবো? সেটা অন্য একটা এক্সাম্পল দেখি, যে আমরা এইভাবে কাজ করি। সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল নেই, এটা এখানে থাকে এইভাবে, আমি ব্লক করে রাখি। আমি দিলাম মাই লিস্ট ইকুয়াল টু, আমি কি করতে পারি? মাই লিস্ট ইকুয়াল টু আমি এখানে দিলাম, আমি এমটি অ্যারে দিলাম, মাই লিস্ট, মাই লিস্ট। এখন আমার কাজ হবে, আমি মাই লিস্টের সাথে, তার মানে আমি এখানে দিছিলাম মাই লিস্টের সাথে ভ্যালুগুলো এখানে আমি অ্যাসাইন করে দিছিলাম। এরপরে করছি কি, মাই লিস্টে এখানে করছি মাই লিস্টের পরে আমি এটা এমটি রাখলাম, একটা অ্যারে এমটি রেখে দিলাম। এরপরে অ্যাসাইন করবো। কিভাবে অ্যাসাইন করব? যেহেতু আমার এখানে মাই লিস্ট আছে, তাই মাই লিস্টটা কপি করে নিলাম, নিয়ে ডট দিয়ে আমি অ্যাড করব। অ্যাডের ভিতরে কি করবো? আমি ভ্যালু পাস করে দিব। এর ভিতরে আমি ভ্যালু পাস করে দিব। তাহলে আমি এখানে দিলাম 5, এটাকে কপি করলাম, নিচে দিয়ে দিলাম 15, আবার এটাকে কপি করলাম, তার নিচে দিলাম 25। তাহলে এখানে আমি কি করলাম? 3টা লিস্ট পাস করলাম। আগে পাস করছিলাম এইভাবে, একই লাইনে একটা এর ভিতরে সবগুলো কমা দিয়ে পাস করছিলাম। এখানে পাস করতেছি আলাদা ভালো লিস্ট পাস করতেছি।
তাহলে এখানে রেজাল্টের কোনো সমস্যা হবে না এবং প্রোগ্রামটা প্রপারলি রান করবে। এখন এখানে কি রান করবে, জাস্ট এখান থেকে এই মাইলিস্টটাকে আমি যদি এখান দিয়ে প্রিন্ট দেই তাহলে আমার রেজাল্টটা কি আসবে, রেজাল্টটা সেম ভাবে রেজাল্ট আসবে। খেয়াল করবেন এখানে রেজাল্ট আসবে যে 5, 15, 25 রেজাল্ট আসবে। ওকে, তাহলে আমরা দুইভাবে আমরা মাইলিস্টকে আমরা লিস্টকে ডিসপ্লে করাতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে ভ্যালুগুলো ডায়নামিক নিয়ে আসি তাহলে ডায়নামিক ভ্যালুগুলো যেখানে দিতে পারি তাহলে আমরা যে রেজাল্ট পাবো, আবার মাই লিস্ট এভাবে অ্যাড করলে আমরা এক রেজাল্ট পাবো। তবে মাই লিস্টের ভিতরে আমরা আরেকটা ওয়ে আবার দেখি আমরা, সেটা আমরা এখানে নেই, এইটাকে আমরা কমেন্ট করে রাখি, কমেন্ট রাখলাম, এটা কমেন্ট করলাম। এরপর আমি যদি এখানে একটা ভেরিয়েবল নিলাম, আমি সে দিলাম লিস্টটা এখানে দিয়েছিলাম ভেরিয়েবল var ইউজ করছিলাম। এখানে আমি ইউজ করব কি, যে এখানে ইউজ করব আমি এখানে আমি ইন্টিজার ভ্যালু ইউজ করি, int ইন্টিজার। এবার আমি এখানে আমি নিলাম মাই লিস্ট। তাহলে এটা হলো লিস্ট, হলো একটা ফাংশন, একটা বিল্টিং লিস্ট, এবং বললাম এটা টাইপ হবে ইন্টিজার টাইপ। আর এখানে আমি এইটার একটা ভেরিয়েবল নিলাম, জাস্ট মাই লিস্ট ইকুয়াল টু নিয়ে আমি এমটি রাখলাম। আমি আবার বলি যে এই একটা প্রসেসে আমরা এই সিনট্যাক্সের মাধ্যমে আমরা মাই লিস্টকে আমরা রেজাল্ট হিসেবে পেতে পারি, এইভাবে পেতে পারি, আবার আমরা অন্যভাবে ট্রাই করছি, এইভাবে করবো আমরা। সেক্ষেত্রে নিলাম লিস্টটা কি ধরনের ভেরিয়েবল, এটা ইন্টিজার ভেরিয়েবল, এবং এই লিস্টটাকে আমরা একটা মাই লিস্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম। এটা হলো ইউজার ডিফাইন, অর্থাৎ আমরা ডিফাইন করলাম, আর এটা বিল্টিং। ওকে, এরপর আমি জাস্ট এখানে যদি এইভাবে কাজটা করি যে মাই লিস্ট, অর্থাৎ মাই লিস্ট এখানে দিলাম ডট অ্যাড, এখানে আমি যদি দেই এখানে দিলাম 10, আমি এটা কপি করলাম, আমি কপি করলাম 20, 30 দিলাম। আর সেম ভাবে যদি আমি মাই লিস্টটাকে আমি দেখতে চাই, এই মাই লিস্টটাকে আমি এখানে দিলাম, প্রিন্ট করলাম, তাহলে আমার রেজাল্টের কোনো সমস্যা হবে না। দেখুন আমার প্রপারলি কাজ করছে, লিস্টটা প্রপারলি কাজ করতেছে। তাহলে এইভাবে আমরা তিনভাবে ডিক্লেয়ার করতে পারি, এবং তিনভাবে রেজাল্ট, যদি তিনভাবে একই রকমের কাজ করি তাহলে তিনভাবে একই রেজাল্ট পাবো আমরা, রেজাল্টে কোনো সমস্যা হবে না, এবং এটা হলো স্ট্যান্ডার্ড একটা সিস্টেম। এখন আমরা একটা কাজ করতে পারি। তাহলে আমরা প্রথমে কি দেখলাম যে আমরা লিস্টটা কি হবে, যে লিস্টের সিনট্যাক্সটা কেমন হবে। আসলে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, এখানে ভ্যালুগুলো কমা দিয়ে থাকে, ভিতরে থাকে স্টোরেজ করা থাকে। আর ইনিশিয়ালাইজ কিভাবে করি আমরা, যে আমরা একটা লিস্টে নেম দেই, দিয়ে তার ইন্ডেক্সটা বলে দেই, অর্থাৎ 0তম ইন্ডেক্স এর ভ্যালু কত, 1তম ইন্ডেক্সের ভ্যালু কত, এবং ভ্যালুগুলো আমরা দিয়ে দেই। ওকে, এরপর হলো কি এক্সাম্পলে যদি আমি দেখলাম, আমরা এক্সাম্পল দেখছি যে এইভাবে আমরা লিস্টটা তৈরি করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখলাম যে এইভাবে করতে পারি। এখন তারপর আমরা দেখলাম যে আমরা এইভাবে আমরা এইভাবে এই সিস্টেমেও আমরা রেজাল্ট পেতে পারি। এখন আমরা আরেকটা কাজ করি, সে যদি আমরা এখানে চাই যে আমি সব রেজাল্ট দেখতে চাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি এখানে আছে, তার আগে একটু কাজ করে রাখি। আমি এখানে এইটা বলি আমরা 0তম ইন্ডেক্স, এইটাকে বলি আমরা 1তম ইন্ডেক্স, এটাকে বলি আমরা 2তম ইন্ডেক্স। তাহলে যখন অ্যারের ভিতরে ভ্যালু অ্যাসাইন করা থাকে, তার ভ্যালুটা এইভাবে অ্যাসাইন করা থাকে, 0 দিয়ে শুরু হয়, প্রথমটা হলো 0, তারপরটা 1, তারপর 2, এইভাবে থাকে। সেমভাবে এখানেও তাই, যদি আমরা এটা 1, এইটা হলো সরি এটা 0, সরি এটা ছিল 0, এটা 1, এটা হলো 2। যদি আমরা এই লাইনটা দেখতাম তাহলে সেক্ষেত্রে এইভাবে হতো বিষয়টা, প্রথমটা হলো 0, 1, 2, 3, 4, 5, তাহলে প্রথমটা 0 হবে, বাকি হলো 0 দিয়ে শুরু, অর্থাৎ অ্যারের ইন্ডেক্স সকল সময় 0 হবে। তাহলে এটাকে বলে অ্যারে। অ্যারে বলতে অনেকগুলো অবজেক্ট বা অনেকগুলো ভ্যালু একসাথে স্টোরেজ থাকে, একটা ভেরিয়েবলতে স্টোরেজ থাকে। ওকে, এটা বাংলা মেথডে বললাম। এখন যদি আমি চাই যে না, আমি 1তম ইন্ডেক্সটা দেখতে চাচ্ছি, অর্থাৎ আমি সবগুলো দেখতে চাচ্ছি না, আমি 1তম অর্থাৎ
20 নাম্বার যে 20 এই নাম্বার এই ইন্ডেক্সটাকে আমি দেখতে চাচ্ছি। তো কিভাবে দেখবো, জাস্ট এই মাই লিস্টের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি 1 দিলাম। 1 দেওয়ার পর যদি আমি রিলোড করি, সরি আমি যদি এখানে ডিবাগ করি, দেখতে পাবো যে 20 ডিসপ্লে হবে, 20 অর্থাৎ 1তম ডিসপ্লে হচ্ছে। এখন যদি এখানে আমি এই প্রথমটা দেখতে চাই, তাহলে প্রথমটার ইন্ডেক্স কত, 0। তাহলে আমি যদি এখানে 0 দেই, তাহলে আমার রেজাল্ট আসবে কত, রেজাল্ট আসবে 10, কারণ এটা 0তম ইন্ডেক্স, রেজাল্ট আসবে 10। এখন যদি আমি এইটা দেখতে চাই, তাহলে এটা ইন্ডেক্স হলো 2, রেজাল্ট আসবে, এখানে আমি 2 দিলাম, তাহলে রেজাল্ট আসবে আমার 30। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখানে যে বিষয়টা বলছিলাম আমি, এখানে আমার যে স্লাইডে আছে বলছিলাম যে দেখেন এটা ইনিশিয়ালাইজড হবে এরকম যে লিস্ট নেম অর্থাৎ ভেরিয়েবল নেম অফ ইন্ডেক্স। তো ভেরিয়েবল নেম অফ ইন্ডেক্স বলতে কোনটা, এটা হলো আমার ভেরিয়েবল নেম মাই লিস্ট, আর ইন্ডেক্সটা হলো এই যে ইন্ডেক্স, এইগুলো ইন্ডেক্স। তো দেওয়ার সাথে সাথে আমার এখানে আমার রেজাল্ট ডিসপ্লে হবে। এখন যদি এমনটা হয় যে আমি একটু এখানে কিছু একটা মেসেজ দিতে চাচ্ছি, মেসেজ দেওয়ার পরে আমি ডিসপ্লে করাবো, তো দিলাম। এখন জাস্ট এখানে আমি কি দিব, একটা আমি নিলাম যে মাই রেজাল্ট ইজ, এরপর আমি কি করব, আমি ডলার সাইন ইউজ করবো, যেহেতু আমি স্ট্রিং এর ভিতরে আমি আমার ফাংশনটাকে কল করতে চাচ্ছি, সেক্ষেত্রে ডলার সাইন দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এর ভিতরে আমি আমার এটা দিয়ে দিলাম। তাহলে আমি কি করলাম যে মাই রেজাল্ট ইজ দেওয়ার পরে আমি একটা কলম দিই এখানে দেখার জন্য। এরপর আমি তাহলে কি করলাম, মাই এখানে প্রথম ডলার সাইন ইউজ করলাম। কেন ডলার সাইন ইউজ করব, কারণ আমি স্ট্রিং এর ভিতরে আমি আমার ফাংশনটাকে আমি কল করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে স্ট্রিং এর ভিতরে কল করার জন্য অবশ্যই আমার কি করতে হবে, ডলার সিম্বল ইউজ করতে হবে। তারপর কি করব, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর ভিতরে আমি আমার এই যে ভেরিয়েবল লিস্টটা পাস করে দেব। তাহলে এখন আমি সেভ দিয়ে আমি যদি একটু করি ডিবাগিং করি, দেখতে পাবো এখানে যে মাই রেজাল্ট ইজ 30। এখানে যদি আমি 0 দেই, তাহলে কি হবে, রেজাল্ট আসবে মাই রেজাল্ট ইজ 10। ওকে, এখন আমরা দেখব লিস্ট ডেটা টাইপের কিছু প্রপার্টিজ। তার লিস্ট ডেটা টাইপের কিছু প্রপার্টিজ এগুলো হচ্ছে ফার্স্ট, ইজ এমটি, ইজ নট এমটি, লেন্থ, লাস্ট, রিভার্স, সিঙ্গেল। তাহলে আমরা একটা দেখে ভাইগুলো আপনারা দেখে নেবেন। আমরা ফার্স্ট প্রপার্টিজটা কীভাবে ইউজ হয় দেখি আমরা। জাস্ট এখানে যদি আমরা এই জায়গায় এইটাকে আমরা করে দিলাম, এইটাকে আমরা রিমুভ করে দিলাম। আমরা এখানে বললাম মাই লিস্ট ডট দেওয়ার সাথে আমার কিছু ডিসপ্লে হবে। তাহলে এখানে প্রথমে দেখি যে লেন্থ বলতে যদি আমি দেই, তাহলে এখানে বোঝাবে এখানে লেন্থ কয়টা আছে, টোটাল 1 2 3, অর্থাৎ 3টা রো আছে, এই 3টা রোকে লেন্থ বলা হয়। তাহলে কয়টা লিস্ট আছে, এই লিস্টের লেন্থটা কত, 3। তাহলে আমি যদি মাই লিস্ট ডট লেন্থ দেই, দেওয়ার পর যদি আমি এখান থেকে আমি ডিবাগ করি, তাহলে আমার রেজাল্ট আসবে 3। খেয়াল করুন, রেজাল্ট আসবে 3। ওকে, এরপর আরো কিছু প্রপার্টিজ আছে, দেখি কি প্রপার্টিজ আছে। এখানে আছে ফার্স্ট, তাহলে আমি যদি এখানে ডট ফার্স্ট ইউজ করি, ডট FIR ফার্স্ট, তাহলে এখানে রেজাল্টটা কি আসবে, দেখুন এখানে রেজাল্ট হলো ফার্স্ট কোনটা, ফার্স্ট লিস্ট হচ্ছে যে এই 10, তাহলে রেজাল্ট আসবে 10। আমি সেভ দিয়ে যদি আমি ডিবাগ করি, রেজাল্ট আসবে 10। এরপর কি আছে, যদি আমরা লাস্ট ইউজ করি এখানে, তাহলে লাস্ট বলতে কোনটা, এই 30, রেজাল্ট আসবে 30। খেয়াল করে রেজাল্ট আসে 30। তারপর কি আছে, আমরা আরো যদি এখানে ডট দিয়ে দেখি যে লেন্থ, আমরা যদি এমটি চেক করি, যেটা আসলে এমটি কিনা, খালি কিনা, অর্থাৎ এখানে লিস্ট আছে কিনা কোনো, সেটা চেক করি। তাহলে মাই লিস্ট ডট ইজ এমটি, যেটা খালি কিনা, ইজ এমটি, অর্থাৎ এমটি যদি হয় তাহলে এখানে রেজাল্ট আসবে, মানে এখানে ট্রু আসবে। যদি এমটি হয় তাহলে ট্রু আসবে। যদি ইজ এমটি মানে কি, যে এর অর্থ হচ্ছে এরকম, যদি সে টোটাল লিস্ট না থাকে, তাহলে সে এগুলো না থাকলে তাহলে সে ট্রু দেবে, আর যদি থাকে তাহলে সে ফলস দেবে। এখন রেজাল্ট আসবে ফলস। আমি আবার ক্লিয়ার করি, ইজ এমটি বলতে এই ফাংশন, এটা বিল্ডিং ফাংশন, এই ফাংশন বা মেথড, এটা এই মেথডটার অর্থ হচ্ছে এরকম, যদি লিস্টের ভিতরে কোনো কিছু পায় তাহলে সে দেবে ফলস, কারণ সে এমটি হচ্ছে না, কারণ কিছু থাকতেছে। আর যদি থাকে তাহলে সে দেবে ট্রু। তাহলে এই মধ্যে যদি আসে তাহলে কি দেবে, ইজ এমটি আছে, তাহলে ইজ এমটি তার মানে কি, খালি, এটা কি খালি আছে, খালি নেই, তাহলে কি রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসবে ফলস। আর যদি খালি থাকতো রেজাল্ট আসতো ট্রু।
তাহলে আমি এই ব্যবস্থা যদি আমি এদেরই রান করি দেখতে পাবো যে ফলস, কারণ কি এর ভিতরে অনেকগুলো ডাটা আছে, 3টা লাইন আছে। এখন যদি আমি 3টা লাইনকে আমি রিমুভ করে দিই, দেওয়ার পরে যদি আমি সেভ দিয়ে যদি আমি ডিবাগ করি, তাহলে এর অর্থ কি আসে যে এই মাই লিস্টটা এখন এমটি হয়ে গেছে। তাহলে তার মানে রেজাল্টটা কি আসবে, ট্রু আসবে, এখানে ট্রু আসবে। দেখুন রেজাল্টটা ট্রু আসলো। তাহলে এইভাবে আমরা এমটি কাজ, ইজ নট এমটি চেক যদি করি আমরা, ইজ নট এমটি আছে অর্থাৎ খালি না, ইজ নট এমটি এর অর্থ হচ্ছে যে মাই লিস্ট খালি যদি না থাকে তাহলে ট্রু আসবে, তার মানে এটা খালি নেই, এখানে অনেকগুলো ডাটা আছে খালি নেই, তাহলে এখানে রেজাল্ট কি আসবে, ট্রু আসবে। আর যদি খালি না থাকলে ট্রু হবে, খালি থাকলে ফলস আসবে। আবার ক্লিয়ার করি, মাই লিস্টের ভিতরে যদি কোনো ডাটা সে পায় তাহলে সে ইজ এমটি, ইজ নট এমটি মানে এমটি না, পাইছে তার মানে কি ট্রু, আর যদি না পায় তাহলে ফলস। তাহলে সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি দেখতে চাই তাহলে এখন কি আসবে, ট্রু, কারণ কি ইজ নট এমটি মানে এমটি হয়নি, কিছুটা আছে, তো কি আছে, 3টা লাইন আছে, এই জন্য ট্রু। আর এই 3 লাইন যদি আমি এখন ফলস করে দেই, এইটা রিমুভ করে দেই, তাহলে এখন আসবে কি ফলস। এটা হলো এমটিটা হলো ইজ এমটির এক্সাক্ট বিপরীত। ওকে, তো এইভাবে আরো কিছু আপনার এখানে প্রপার্টিজ আছে, এগুলো দেখে নেবেন, আপনারা নেট প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি জানাবেন অবশ্যই। তো আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা ম্যাপ ডেটা টাইপ নিয়ে আলোচনা করবো। সেগুলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।